আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আজকে দেখাবো পাবদা মাছের ঝোল রান্না করার রেসিপি। প্রথমে পাবদা মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আমার পাবদা মাছগুলো রেডি। এখন চুলার উপরে কড়াই দিয়ে দিব। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে তেল দিয়ে দিব। এই রেসিপিটা খুব সহজ, তারপরেও এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার বাসার ছোট বড় সবাই এটা খুব পছন্দ করে। এই তো তেল দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পাবদা মাছ যেহেতু রান্না করব টমেটো দিয়ে, সেহেতু আমি একটু পেঁয়াজটা বেশি করেই দিব। আমি শুধু মাছ যখন রান্না করি টমেটো দিয়ে পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিই, অন্য তরকারির সাথে থাকলে তখন একটু কম দিই। তো পেঁয়াজটা একটু নরম নরম হয়ে এলেই বাকি মশলা দেওয়া শুরু করব, কারণ এইখানে পেঁয়াজটা একেবারে ভাজার দরকার হয় না বা বেরেস্তা করারও দরকার হয় না। এই তো নরম নরম হয়ে গিয়েছে। এর মধ্যে এবার একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব, খুবই সামান্য। তার আগে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি এক ফালি করে কেটে নিয়েছি। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি কখনোই পানি দেই না, এটা তেলের সাথে একটু ভেজে নিই। এখানে আমি 2 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম। মাছ রান্নাতে আদা রসুন বাটা না দিলেও হয়, কোনো সমস্যা হয় না, তারপরেও আমি একটু দিয়ে দিই, ভালোই লাগে খেতে। এই যে এখন এটাকে ভাজা ভাজা করে নিব, তাহলে মশলার ওই কাঁচা বাটা মশলার গন্ধটা থাকে না। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দিব। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ যে যেরকম পরিমাণে খেতে চান সে পরিমাণেই দিয়ে দিবেন, কিংবা যে পরিমাণ মাছ নেবেন তার অনুপাতে। আমরা যেমন মাছের তরকারি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই আমি কাঁচামরিচ অনেকগুলো দেওয়ার সাথে সাথে মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া এটা। এবার একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে এটা কষাতে দিব। মশলা খুব ভালো মতো কষাতে হবে। লবণটা দিয়ে দিলাম। লবণ প্রথমে অল্প করেই দিব, পরে যদি লাগে তখন আবার একটু চেখে দেখে নামানোর আগে দিয়ে দিতে হবে, আর না লাগলে তো হয়েই গেল। পানি দিয়ে এবার এটা নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিব। খুব বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই মশলাটা থেকে তেল বেরোয় আসবে, মশলাটা কষানো হয়ে যাবে। এই যে মশলার উপরে তেল চলে আসছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমার ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে মাছগুলো ভাজি করব না, আমি টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করলে ভেজে নিই না কখনো, এটাই খেতে ভালো লাগে। মাছটা নরম নরম থাকে, ভিতরে মশলা ঢুকে, টেস্টও হয় খুব মজার। এবার এটা মশলার সাথে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যাতে মাছগুলো সবগুলো মাছের গায়ে মশলা লেগে যায়। এভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। এখানেও বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিট লাগবে। তার মধ্যেই
এই যে কষানো হয়ে গেছে। এবার যে পরিমাণ ঝোল রাখতে চাবেন সেই পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। আমি এটা তো খুব বেশি পাতলা ঝোলও করি না, আবার একেবারে শুকায়ও ফেলি না। এটা একটু মাখা মাখা ঝোল ঝোল হয়, খেতে ভালো লাগে। এই যে আমি আমার পছন্দ মতো পানি দিয়ে দিলাম। এবার কড়াইটা নাড়াচাড়া দিয়ে নেড়ে দিব, কারণ মাছগুলো তো বেশ নরম, খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তাই আমি কড়াইটাই হাতে নিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। মাছটা রাঁধতে সর্বোচ্চ 15 মিনিট লাগে। খুব সহজেই ঝটপট রান্না করা হয়ে যায় এই তরকারিটা। এই তো হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, পছন্দ না করলে নাও দিতে পারেন। বাট আমার তো ধনিয়া পাতা খুব পছন্দ, আমার বাসার সবাইও খুব পছন্দ করে, তাই আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল রান্না করা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে খারাপ লাগবে না, বেশ মজাই লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।